হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এই যে দেখো ভাত বসাচ্ছি, তা এদিকে আর একদিকে বসাবো হচ্ছে ডাল। মানে ডালটা ওই জন্য ধুয়ে নিয়ে আর কি বালতির মধ্যে ডালের জল চালের জল সব ছেঁকে রাখলাম, এগুলো আর কি গাছের মধ্যে দেবো সেই জন্য। এবার তো গরম পড়ছে আর কি, এখন এবার কী বলো তো, গাছের গোড়াগুলো দেখছি অল্প অল্প জল দিলে হবে না, মানে একটু বেশি করেই জল দিতে হচ্ছে, নাহলে গাছের গোড়াগুলো না শুকিয়ে গিয়ে গাছগুলো যেন কীরকম হয়ে যাচ্ছে, তো সেই জন্য। তো এই যে এবার চালটাও আর কি দিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম, আর ওদিকে আর কি ডালটা সেদ্ধ করতে বসেছি। একটু নুন দেবো আর একটু সর্ষের তেল দিয়ে আর কি সেদ্ধ বসাবো, তাহলে না ডালটা আর কি উতলে নিয়ে পড়ে না সর্ষের তেল দিলে। আর এই যে গাছে জলগুলো দিয়ে দিলাম, দিয়ে নিয়ে দেখো আমি কুয়ো পাড়ে চলে এসেছি। আমার নাইটিটা আর কি ভেজানো ছিল, সেটাই আর কি কেচে দিচ্ছি। আর জলখাবার খেয়ে নিয়ে যে বাসনগুলো বেরিয়েছে সেগুলোও আর কি মেজে নিয়ে একেবারেই আর কি ঘরে যাব। তারপরে আর কি রান্নার জোগাড়পাতি আর কি করব। আজকে বাজারে যায়নি, আজকে ওই আলু পোস্ত করব, আর আগের দিনের একটুখানি আর কি লাল শাক করেছিলাম না, সেই ডাঁটাগুলো রেখেছি, সেই ডাঁটার ঝাল করব আর ডাল করবো। আর হ্যাঁ, ডিম আছে, আগের দিন যে ডিম করেছিলাম না, যেন ডিম ছিল, তো ডিমগুলো প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম আমি আর কি, যত্ন সহকারেই রেখেছিলাম যাতে ফেটে না যায়, ঠোকাঠুকি লেগে সেই আমার হাত থেকেই আর কি ঠোকা লেগে আর ফেটে গেছে। তো কী করবো, সেই জন্য বরকে বললাম থাক, ওগুলো ডিম আলুর ভুজিয়া করে নেবো, করে নিয়ে আর কি চালিয়ে দেবো, পরের দিনটা আর বাজার যাবো না, সব কিছু তো রয়েইছে, তো সেই জন্যই। তো এই যে দেখো জামা কাপড় কেচে নিয়ে জলটা আর কি বালতিতে ফুরিয়ে গেছিলো, সেই জলটা আর কি কুয়ো থেকে তুলে নিচ্ছি। তো আমার যেহেতু কুয়োর জলটা একদম সামনে, খুব নিচে নেই, তো সেই জন্য কুয়া থেকে জলটা তুলতে আর কি সুবিধাই হয়। কলের জলটা একটু কমই ব্যবহার করি আমি, কুয়োর জলটা দিয়েই আর কি ব্যবহার করার বেশি চেষ্টা করি, যদিও এই কুয়োর জলটাই আর কি আমার ট্যাঙ্কিতে উঠছে। তো যাই হোক, দেখো এই যে বাসন কোসনগুলো আর কি মাঝামাঝি করে নিচ্ছি, করে নিয়ে ধোয়াধুয়ি করে আর কি ঘরে যাব, দিয়ে রান্নার জোগাড়ে লাগবো, তোমাদের তো বলেই দিলাম। তো এই যে ঘরেও চলে এসেছি দেখো, আর এই যে জল নিয়ে নিলাম গামলাতে, আর থালাটা নিয়ে নিলাম আর কি সবজি বলতে আলুই কাটবো। আর আলুগুলোতে এত বালি না যে মানে এইটুকুনি জলে ধুয়েও হচ্ছে না, মানে 5বার 6বার করে আর কি ধুতে হচ্ছে। আর একটাখানা কড়াইশুঁটি ছিল, সেই কড়াইশুঁটিটা আর কি আমি খেয়ে নিলাম, কড়াইশুঁটিগুলো খুব ভালো আর মিষ্টি মিষ্টি। তো সবার আগে আমি আর কি যে লাল শাকের যে ডাঁটাগুলো রেখেছিলাম না, এই ডাঁটাগুলো এত কচি, তো সেই জন্য আর কি সেগুলোই ছাড়িয়ে নিচ্ছি। আর লাল শাকের ডাঁটাটা আর কি সর্ষে বাটা দিয়ে আর কি ঝাল করব, তো সেই ডাঁটাগুলোই আর কি ফার্স্টে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে আর কি আলু পোস্তর জন্য আলু কাটবো। তো দেখো ওইদিকে আর কি পোস্তর আলু তারপরে ভাজতে দিয়ে আর কি আমি এদিকে আর কি পোস্ত বাটতে চলে এসেছি। তো যেহেতু অল্প একটু পোস্ত না, সেজন্য শিলের মধ্যেই আমি বেটে নেওয়ার চেষ্টা করি, এটা না মিক্সিতে কিছুতেই বাটা যায় না, তাই জন্য আর কি আমি শিলেতে একটু কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে আর কি বাটছি। তো তারপরেই দেখো এই যে আলুটা এই যে ভাজছিলাম, একটু কালো জিরে তেলের মধ্যে দিয়ে একটু হলুদ দিয়ে আর কি আলুটা ভাজতে দিয়ে দিয়েছিলাম, প্রায় 80% হয়ে গেছে আলুটা সেদ্ধ। তারপরে এই পোস্ত আর জলটা দিয়ে একটুখানি আর কি আরেকটু সেদ্ধ করব, তারপরে আর কি পোস্তটা নামিয়ে নেব। তো এই যে পোস্তটা দেখো হতে হতে আমি এই যে গ্যাসটা আর কি মুছছি, এটা আমার এত বাজে স্বভাব না, মানে এটাকে আমি আমার বাজে স্বভাবই বলি। এর জন্য যে আমার কত অ্যাক্সিডেন্ট হয়েছে দেখো, ছ্যাঁকা খেয়ে নিলাম, মানে ছ্যাঁকা লেগেই যায়। আমি এই রান্না হতে হতে যে কতবার এই গ্যাসের ওভেন মুছি আর নিচের যে স্ল্যাবটা মুছি, মানে সে বলে আর তোমাদের অগুন্তিবার আর কি মুছতে থাকি, এই জন্য আমার কত যে অ্যাক্সিডেন্ট হয়েছে, হাতে ডাল পড়ে যায়, তারপরে গরম তরকারি পড়ে যায়, তারপরে ছ্যাঁকা লেগে যায়, মানে অনেক রকমের কাণ্ড হয়, জানো না কি আর বলি, খুব বাজে স্বভাব এটা আমার রান্না করতে করতে। আর দেখো যে জলের বোতলগুলো এখানে একটু জ্বালা দিয়ে রোদ এসছে বলে রোদে রেখে দিয়েছি, তাহলে জলগুলো না একটু গরম হয়ে যায় আর খাওয়া যায়, কারণ এই শীতকালে না ঠান্ডা জলটা খেলে গলাতে প্রচণ্ড কাশি পায়, ভীষণ কষ্ট হয়, গলা ব্যথা হয়। তো সেই জলের বোতলগুলো তাই রোদে রেখেছি। তারপরে দেখো যে পোস্তটা এখনও হচ্ছে আর কি, আমি এই ঘরটা আর যেখানে আর কি বাইরেটা গাড়ি থাকে বারান্দাটায়, সেখানটা আর কি একটু ঝাড় দিয়ে নেবো। সকালে ঝাড় দিয়ে একবার, তাও যেন একবার বালি বালি হয়ে যায়, যেহেতু গাড়ির চাকায় চাকায় বালিগুলো আসে না, সেই জন্য।
তো এইখানটা আর কি ঝাঁট দিয়ে নিয়ে হাত পা ধুয়ে নিই, তারপর কি পোস্ত নামিয়ে লাল শাকের ডাঁটাটার ঝাল বসাবো। তো দেখো এই যে পোস্ত নামিয়ে নিয়ে আমি দেখো লাল শাকের ডাঁটাটা আর কি ঝাল বসিয়েছি। দেখো হাজারবার মুছছি আমি, খুব বাজে স্বভাব আমার। তো যাই হোক, দেখো তারপর সর্ষে বাটাটা আর কি দিয়ে দিলাম ডাঁটাটার মধ্যে, আর একটু কালো জিরে আর কি দিয়ে নিয়েই ডাঁটাটা আর কি একটু ভাজা ভাজা করে নিয়ে তেলের মধ্যে তারপরে আর কি সর্ষে বাটাটা দিয়ে আর কি ঝালটা করেছি। তো খেতে খুব ভালো লাগে জানো তো, এটা খেতে আমার বর ভীষণ ভালোবাসে এই ডাঁটার ঝালটা। তো এগুলো একটু সরু সরু ডাঁটা কচি কচি, আর একটু সময় আর কি আর কিছুদিন পর একটু মোটা মোটা টাইপের লাল শাকের ডাঁটাগুলো পাওয়া যাবে, তো সেগুলো খেতে আরও বেশি ভালো লাগে, অনেক শাঁস থাকে আর কি ভেতরে। তো যাই হোক, এটা চাপা দেওয়া থাক। তো এখন আমার কিছুক্ষণ পর দেখো সব রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর রান্না করেছি হচ্ছে দেখো এই যে ভাত করেছি, ভাতটা এখনও আর কি হালকা হালকা গরম আছে। তো ভাত করেছি রান্না, আর এদিকে হয়েছে এই যে পোস্ত করেছি, আর তার পাশে হচ্ছে লাল শাকের ডাঁটার ঝালটা সর্ষে বাটা দিয়ে, আর এদিকে করেছি হচ্ছে আলু আর ডিমের আর কি ভুজিয়া করেছি, তোমাদের বললাম না। আর এ পাশে হচ্ছে যে মুসুরির ডাল, একদম প্লেন এটা আর কি। আর এখানে হচ্ছে কালকের একটা ডিম ছিল আর দুটি আলু ছিল, এটা আমার বড়ি খেয়ে নেবে, গরম করে রেখে দিয়েছে। আর এই যে আমার বড়বাবুও চলে এসেছে আর কি, জামা কাপড় ছাড়ছে, এবার হাত পা মুখ আর কি ধোবে, আমিও তারপরে ওগুলো সব আর কি গোছাগুছি করি ততক্ষণ। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার একটা বড় কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।